জয় মা, জয় মা। মা, তুই জগৎ জননী, রক্ষে করতে আমাদের সকলের। তোর জয় হোক মা, জয় হোক, জয় হোক। সব শান্ত হয়ে গেছে, শান্ত হয়ে গেছে। আমি বেশ বুঝতে পারছি মা, তুই সব বিপদ কাটাচ্ছিস, বিপদ কাটাচ্ছিস। জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা।
জবা ফুলের শাড়ি সিঁড়িতে নিচের দিকে নেমে যাচ্ছে কেন? হে মা বাবু তারিণী, কি আছে নিচে? মুখে নেই কোনো গুঙ্গর আছে নাকি? কি বা থাকতে পারে নিচে? মাকে রক্ষে করো, তুমি রক্ষে করো। মধুর, 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 তুমি সারা দিচ্ছ না কেন মধুর? ও তো শুনতে পাচ্ছ আমার কথা? গোপাল, ও গোপাল, 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 ও গোপাল, সারা দিচ্ছ না কেন তুমি? কি হয়েছে তোমার? রাঘব, 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 ও রাঘব, তুমি ঠিক আছো বাবা? সারা দিচ্ছ না কেন রাঘব? শুনতে পাচ্ছ আমার কথা? রাঘব, ও রাঘব, কি হয়েছে? তোমরা কেউ সারা দিচ্ছ না কেন? কি হয়েছে তোমাদের? রাঘব, জানা দাও না বাবা। ভাই, তুমি কি করলে মা? কেন এত বড় সর্বনাশ করলে আমার? কেন? না না, আমার পরিবারকে এমন করে তুমি ভেঙে দিতে পারো না, কিছুতেই পারো না এমন করে ভেঙে দিতে, কিছুতেই পারো না। একটু জল। এই তো গোপাল সারা দিয়েছে। গোপাল, তোমার কিচ্ছুটি হবে না বাবা। আমি এক্ষুনি জল আনার বন্দোবস্ত করছি। তোমার দেখবে চলে এসেছে, তোমার কিচ্ছুটি হবে না। কিন্তু এখানে আমি এখন জল পাবো কোথায়? কোথায় পাবো জল? কেউ আছো এখানে? কেউ আছো? শিগগির একবার এদিক পানে এসো। মল্লিক মশাই, আপনি নিটেল নিয়ে এক্ষুনি এখানে আসুন। মল্লিক মশাই, এই তো তোমার দিদমা চলে এসেছে। তোমার কিচ্ছুটি হবে না। রানীমা, রানীমা, আপনি এখানে? রানীমা, আমরা তো সবাই ওদিকে আপনাকে কি সেজুবাবু, সেজুবাবু, ভূপাল কর্তা, রাঘব কর্তা, কি দশা হয়েছে রানীমা এদের? মল্লিক মশাই, আপনি এক্ষুনি জল আনানোর বন্দোবস্ত করুন আর এখানে পালকি তৈরি করতে বলুন। ওদেরকে এক্ষুনি এখান থেকে আমাদেরকে মকিমপুরে তালুকে নিয়ে যেতে হবে। দারিকা কোথায়? তাকে বলুন সে যেন মকিমপুরের তালুকে এখানে বন্দি আনানোর বন্দোবস্ত করে। দেরি করবেন না মল্লিক মশাই, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। আগে রানীমা, এই কে কোথায় আছো? একটু জল এখানে। দাশরথী, দাশরথী,
রাঘব, শুনতে পাচ্ছ আমার কথা? সাড়া দাও রাঘব, এবার সাড়া দাও। রাঘব, আমি যে আমার বড় নাত বউয়ের ভার তোমার উপর দিয়েছিলাম বাবা, তুমি তো এইভাবে সেই ভার জেরে ফেলে দিতে পারো নি, কিছুতেই পারো না তুমি সেই ভার ফেলে দিতে। ও গোপাল, 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 সাড়া দিচ্ছ না কেন বাবা? সাড়া দিচ্ছ না কেন? ওইদিকে পেছনটা যে তোমার অপেক্ষায় বসে আছে, তাকে গিয়ে আমি কি করবো? কত কি করবো তাকে গিয়ে? তুমি এখনো কেন সাড়া দিচ্ছ না মতো? কি হলো তোমার? তুমি এমন অচেতন হয়ে পড়ে থাকলে চলবে বলো? আমাদের যে একসাথে অনেক লড়াই করতে হবে মতো, অনেক লড়াই করতে হবে। তুমি যদি আমার পাশে না থাকো, আমি কি করে লড়াই করবো? দেখি কি করে লড়াই করবো? কি হলো মতো তোমার? কেন কথা কইছো না তুমি এখনো? এমন করে চুপ করে দেখো রে মতুর, দেখো রে এমন করে চুপ করে। কেন মা, তুমি কি করলে মা? ওদের সকলকে তুমি রক্ষে করো মা, রক্ষে করো। মল্লিক মশাই, আপনি রানীমা, এখন আপনি ভীষণ ক্লান্ত, আপনি সারা রাত জেগে রয়েছেন। আপনি বরং ভেতরে গিয়ে একটু বিশ্রাম নিন। বৈদ্যমশাই তো এসেছেন, উনি সেজবাবু, ভূপালকর্তা, রাঘবকর্তা ওনাদের দেখছেন। আবার যে কোনো মুহূর্তে কোতোয়ালি থেকে দারোগাবাবু চলে আসতে পারেন, তাই। মা, তুমি এ পড়েছ? ওই তারিকা চটকুকে কিন্তু মতুরবাবুকে নিয়ে যানবাজারে রওনা হয়ে গেছে। সে কি? ওরা এই অবস্থায় মতুরকে নিয়ে যানবাজারে গেল কেন? পথে যদি মতুরের শরীর আরো খারাপ হয়। কিন্তু এছাড়া যার কোনো উপায় ছিল না মা। বৌদিমশাই তো জানিয়ে দিয়েছিলেন যে এখানে রেখে মতুরবাবুর চিকিৎসা করা ওনার পক্ষে সম্ভব হবে না, কলকাতায় নিয়ে গিয়ে অনেক বড় ডাক্তার দেখাতে হবে। বলছো কি পদ্ম? তাহলে কি অবস্থা আরো খারাপ হচ্ছে? হ্যাঁ মা, বৌদিমশাই তো কইলেন যে অবস্থা খুব একটা ভালো নয়, যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় পৌঁছতে হবে। কি বিপদ হলো কাউ দেখিনি। আচ্ছা আচ্ছা, ছোটকুকির অবস্থা কেমন? সে নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে। কি বিপদ হলো এখন যে আমি কি করব কি জানি। আমি তো এখন কলকাতায় রওনা হতে পারবো না, আমার এখানে অনেক কাজ আছে। মা, তুমি কেন এত বড় সর্বনাশ করলে কাউ দেখিনি আমার? কেন এত বড় সর্বনাশ করলে? রানীমা, আমি বলি কি, আপনি এভাবে উতলা হবেন না। আমি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা থেকে সংবাদ আনাবার জন্য লোক পাঠাচ্ছি। দরকার হলে খাজাঞ্চি মশাই, সরকার মশাই, এনাদের সহযোগিতা আমরা নেব। আর তাছাড়া দারিকাবাবু তো আমাদের সঙ্গে রয়েছেন। তুমি এত ভেঙে পড়ছো কেন মা? তুমি তো নিজে বিশ্বাস করে মতুরবাবুকে এখানে নিয়ে এসেছিলে, আর এখন তুমি নিজেই বিশ্বাস হারাচ্ছ। আচ্ছা পদ্ম, ভূপাল রাঘব ওরা কেমন আছে এখন? মা, তবু ভূপাল রাঘব ভালো আছে। আসলে কি বলো তো, ওদের তো বয়স অল্প, তাই বৌদিমশাই কয়েছেন ওরা তবুও জুঝতে পারবে। তুমি জানো মা, ওই সাহেব এই কদিনে ওদেরকে একটু জল অব্দি দেয়নি, তেষ্টায় শুকিয়ে মারবে বলে ওই গুমগরে আটকে রেখেছিল। আমি আমার জীবনে অনেক শয়তান দেখেছি মা, কিন্তু ওই ডোনাল্ড সাহেব আর ওনার স্ত্রীর মতো এরকম শয়তান আমি দেখিনি। আমি তোমাকে কই দিচ্ছি মা, তুমি ওনাকে একদম ছাড়বে না, একদম ছাড়বে না। আচ্ছা মল্লিক মশাই,
ওই ডোনাল্ড সাহেব এখন এখানেই রয়েছেন, তাই না? না মা, উনি এখানে নেই। তারিকা সমস্ত ব্যবস্থা করেছে, ওনাকে ওই কোতোয়ালি থেকে এসে নোক নিয়ে গেছে চিকিৎসা করাবে বলে। আচ্ছা মা, শোনো নে, আমি বলি কি, তুমি তো অনেকক্ষণ নিয়েছো, চলো একটু নিয়ে ধুয়ে নেবে, তোমারও তো শরীর খুব একটা ভালো নয়। আগে হ্যাঁ রানীমা, আপনি বরং ভেতরে গিয়ে বিশ্রাম নিন। আমি বাইরেই রয়েছি, আর যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় সংবাদ আনার জন্য লোক পাঠাচ্ছি। মল্লিক মশাই, সাহেবের দেওয়ানকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তাই না? আগে না রানীমা, ওই দেওয়ানকে আমার প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে আমার সম্মুখে এনে হাজির করান। আর চতুর্দিকে ঢেরা পেটিয়ে বলে দিন যে আমরা তাদের যোগ্য সাজা দেবই, কিন্তু কেউ যেন মারদাঙ্গা না করে। ওই দেওয়ান অনেক কিছু জানে, তার থেকে সব খবর আমাকে বের করতেই হবে। তাকে আমার চাই, কিন্তু সুস্থ অবস্থায়। জি আগে রানীমা। পদ্ম, আমার এখানে এখন অনেক কাজ আছে। তুমি দেখো গোপাল আর রাঘব কেমন আছে। আর বউরা এক হাতে সামলাতে পারবে বলে আমার মনে হয়নি। তুমি একবার যাও কেমন? হ্যাঁ মা, তুমি যাও, নিয়ে ধুয়ে নাও, যাও। আসুন দারোগাবাবু, আসুন। আসলে রানীমা কিছুক্ষণ আগেই পাকপোতা গাঁ থেকে ফিরলেন। আগে রানীমাকে কি একবার ডাকা যায়? ডোনাল্ড সাহেব একখানা বয়ান দিয়েছেন, ওনার অবস্থা কিন্তু ভালো নয়। আসলে দারোগা বাবু, মা এক্ষুনি ভেতরে গেলেন। কি হয়েছে কি মল্লিক মশাই? ও, এই তো। আগে দারোগাবাবু এসছেন। আগে প্রণাম রানীমা। ডোনাল্ড সাহেব একখানা বয়ান দিয়েছেন, সেই বিষয়ে কখনো কথা ছিল আগে। ডোনাল্ড সাহেবের অবস্থা কিন্তু ভালো নয়, তাই হাতে কিন্তু আর বেশি সময় নেই। কি বয়ান দিয়েছেন তিনি? আগে উনি আপনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। উনি বলেছেন যে আপনি নাকি ইচ্ছা করে প্রজাদের খেপিয়ে তুলে ডোনাল্ড সাহেবের এই অবস্থা করেছেন, কারণ আপনি মনে প্রাণে চান যাতে ডোনাল্ড সাহেব এইখান থেকে নিজের কারবার তুলে নিয়ে, আর সেই জায়গায় আপনি অন্য কোনো সাহেবকে জমি বিক্রির অনুমতি দিতে চান। শুধু তাই নয়, উনি এও বলেছেন যে আপনি নাকি এই কারণেই ওনাকে খুন করতে চাইছেন, এবং আপনার লেঠেলরা ভয় দেখানোর জন্য নীলকুঠিতে যে আগুন লাগিয়েছিল তাতেই কিন্তু মেম সাহেবের মৃত্যু হয়েছে। এত বড় মিছে কথা, এত বড়! মা, আসলে যে ওই সাহেব মিছে কথা কইছিল আর মেম সাহেবদের আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করছিল, এই কথা কেন আমরা বেমান করবো কি করে? মথুরবাবুদের যা অবস্থা, ওনারা তো এখন বয়ান দিতে পারবে না। মল্লিক মশাই, আজ রাতের মধ্যে ওই দেওয়ানকে কিন্তু আমাদেরকে ধরতেই হবে। আমার নামে বদনাম হলে আমি এসব কিছু নিয়ে ভাবতুমি না, কিন্তু আমার বেজারাই যে আগুন দিয়েছে ওই অভিযোগখানা ওই সাহেব করেছে। দেখুন রানীমা, আমি শুধু আপনাকে সাবধান করতে এসেছি। এইসব ঘটনার তদন্ত বড় কর্তারা করবেন, আমি শুধু বলছি আপনি সাবধানে থাকবেন। আগে এখন যদি ডোনাল্ড সাহেব সত্যি মারা যান, তাহলে কিন্তু এই বয়ানের অর্থ সম্পূর্ণ অন্যরকম হবে। রানীমা, দারোগাবাবু আমার মনে হয় একদম ঠিক কথাই বলেছে। পরবর্তীকালে এটাই সবার কাছে সত্য হিসেবে দাঁড়াবে। শুধু মকিমপুর নয়, বরিশাল, নদীয়ার বিভিন্ন গ্রামে ইতিমধ্যে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। সেখানে নীলকুঠিতে আগুন লাগানো হচ্ছে, আর মদত দিচ্ছে কারা? না, সেখানকার জমিদার। আমার মনে হয় রানীমা, যত তাড়াতাড়ি সম্ভব এই বয়ানের বিরুদ্ধে আমাদের উপযুক্ত প্রমাণ জোগাড় করতে হবে।
আমার স্থির বিশ্বাস অন্যায় কাজ করে কেউ রক্ষে পাবেনি। চাউরের বিচারের ওপর আমার ভরসা আছে। দেখাই যাক নি কি হয়।